আমি দেরি করব না, যেহেতু আমাদের অলরেডি একটু লেট হয়ে গেছে। আমি এখনই শুরু করে দিব। আমি প্রথমত কোনো স্লাইড রেডি করে আসতে পারি নাই। তার অন্যতম কারণ হলো যে আমার হাতে একেবারে অল্প সময়ের মধ্যে সবকিছু গুছানো লাগতেছিল, যার কারণে এই প্রবলেমটা হয়েছিল। আসলে আমাকে আগে গতকাল বলে দেয় নাই যে আজকে হাতে ক্যালকুলেশনের ক্লাস আছে। ওকে, এই একটা প্রবলেম হয়ে গেছিল। আশা করি যে ক্লাসটা খুব ভালো মতো যদি এনজয় করবা, আশা করি। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দু একজন রেসপন্স করলে আমি বুঝে যাব, তারপর আমরা শুরু করব। একটু আমাকে জানাও প্লিজ, একটু আমাকে জানো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমার সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। শুধু এইটুকু আমাকে জানালেই হবে, তাহলে আমি শুরু করে দিতে পারবো। ওকে, হ্যাঁ লাবিব, আমি তোমাকে চিনতে পারছি লাবিব। ওকে ওকে, লাবিব আমাদের সাথে জয়েন করছে। আমি দেরি করব না, যেহেতু ওকে অল ক্লিয়ার। ওকে ডান, তাহলে আমি শুরু করে দেই। আমি একদম একদম ধাপে ধাপে সবকিছু করাবো। প্রথম কথা হলো যে যেহেতু আমার স্লাইড নাই, যেহেতু আমি স্লাইড ছাড়া আজকে হাতে ক্যালকুলেশন, আমি কখনো স্লাইড ছাড়া হাতে ক্যালকুলেশনে আসি নাই, ঠিক আছে? স্লাইড ছাড়া কখনো আমি হাতে ক্যালকুলেশনে আসি নাই। যেহেতু আজকে আমার স্লাইড নেই, সেহেতু তোমরা আমাকে একটু সাপোর্ট করবে। আমি যতক্ষণ স্লাইডে কিছু জিনিস তুলবো ততক্ষণ অব্দি তোমরা দেখবে। তোমরা কোনো তাড়াহুড়া করবে না, কোনো কিছু করবে না, ঠিক আছে? আশা করি যে তোমাদের খুব ভালো মতো হেল্প করবো। এইটুকু আমি কথা দিতে পারি যে তোমাদের খুব ভালো মতো হেল্প হবে। এবং হাতে ক্যালকুলেশন কেন জরুরি এটা নিয়েও আমি একটু কথা বলবো, ঠিক আছে? এইটা নিয়েও আমি একটু কথা বলবো। জাস্ট একটু দেখো, জাস্ট একটু দেখো, তাহলেই হবে, তাহলেই হবে। চলো আমরা শুরু করে দেই। আমি আসলে ওকে ওকে, আমি প্রথমত তোমাদেরকে কিছু মান মুখস্থ করাবো, যেহেতু এটা হলো পার্ট 1। তো পার্ট 1-এ আমি একটু বলি, হাতে ক্যালকুলেশন হলো কি, হলো এমন একটা জিনিস। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি এটা ইঞ্জিনিয়ারিং হইতো তাহলে আমরা কি শিখাইতাম? ক্যালকুলেটর হ্যাকস শিখাইতাম। আর ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে হাতে ক্যালকুলেশনটা হলো সবচেয়ে বেশি জরুরি। একজন শিক্ষার্থী সবকিছু পারে কিন্তু সে সময় মতো সলভ করতে পারে না, তার অন্যতম কারণ হলো যে হাতে ক্যালকুলেশনের দুর্বলতা। আর দ্বিতীয় কারণ হলো যে তার প্র্যাকটিসের অভাব। তো মেজর প্রবলেমটা হয় হাতে ক্যালকুলেশনের দুর্বলতা। তুমি প্র্যাকটিসও পারো, তুমি সবই করো, তাও তুমি পারো না সময় মতো। তার মানে কি, ধরো 10টা এমসিকিউ 20টা এমসিকিউ ধরলাম, 100টা এমসিকিউর মধ্যে 20টা এমসিকিউ কোনো একটা স্টুডেন্ট ক্যালকুলেশনে ফাস্ট থাকার কারণে ও 20টা এমসিকিউ মাত্র 2 মিনিটে করছে। কয় মিনিটে? 2 মিনিটে। আর তুমি ঠিক এই সেম 20টা এমসিকিউ নিয়ে তুমি 12 মিনিট করছো। এখন তুমি আমাকে বলো, তুমি উচ্চাইতে পিছনে থাকবা না আগায় যাবা? অবশ্যই উচ্চাইতে পিছনে থাকবা। কত মিনিট পিছনে আসো? অলরেডি 10 মিনিট লেট, তাই কিনা? এই যে 10 মিনিট অ্যাডমিশন টেস্টে পরীক্ষা হলে যে কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা ভালো করেই জানো। এর জন্য আমরা সবসময় বলে থাকি যে হাতে ক্যালকুলেশনে ফাস্ট হওয়ার জন্য কিছু স্টেপ। আমার এই ক্লাসটা যারা আমার আগের ব্যাচের স্টুডেন্ট ছিল ওরা করছে, তাই ওদের না করলেও চলবে। তবে আমার এই ক্লাসটাতে আমি A to Z আগে একদম পার্ট 1-এ আমি যা শিখে তাই শিখাবো, ঠিক আছে? কি কি জিনিস, কিছু জিনিস আমি আজকের ক্লাসে মুখস্থ করাবো, যেগুলো আমাদের একদম বেসিক বেসিক জিনিসগুলোতে আমাদের হেল্প করবে। তো চলো আমরা দেখি আমাদের কি কি জিনিস মুখস্থ করা লাগবে, ঠিক আছে? আমরা দেখি আমাদের কি কি জিনিস মুখস্থ করা লাগবে। আমাদের কিছু প্রয়োজনীয় মান মুখস্থ করা লাগবে। কি করা লাগবে? কিছু প্রয়োজনীয় মান মুখস্থ করা লাগবে, ঠিক আছে? ঠিক আছে, কিছু প্রয়োজনীয় মান। তো প্রয়োজনীয় মান কোনগুলো, চলো আমরা একটু লিখি, দেখি আমাদের প্রয়োজনীয় মান কোনগুলো আমাদের মুখস্থ করা লাগবে। প্রথম মুখস্থ করা লাগবে আমাদের যেটা হলো, সেটা হলো বর্গের মান। কিসের মান? বর্গের মান। কার কার বর্গের মান? 1 থেকে 25 এটার বর্গের মান আমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখন তুমি তো অবাক হয়ে যাচ্ছ, ভাই এগুলা কি কাজে লাগবে? দেখো না এগুলা কি কাজে লাগবে, ভাইয়া যা বলবো তাই করতে হবে। তুমি যদি না করো তাহলে তোমার ক্লাস করার কোনো দরকার নাই, ঠিক আছে? প্রথম দেখো, প্রয়োজনীয় মানের মধ্যে প্রথম কি করব? 1 থেকে 25 আমাদের বর্গের মান। প্রথম আমরা 1 থেকে শুরু করে দেই। 1 স্কয়ার মানে কত বলো তো ভাইয়া? 1। 2 স্কয়ার আমার সাথে পড়তে পড়তে করো। 4। 3 স্কয়ার মানে কত? 9। 4 স্কয়ার মানে কত? 16। পরে টেকনিক শিখাবো। 5 স্কয়ার মানে কত বলো? 25। 6 স্কয়ার মানে কত বলো তো ভাইয়া? 36। তারপরে দেখো 7 স্কয়ার মানে কত বলো তো ভাইয়া? 49। 8 স্কয়ার মানে কত বলো তো ভাইয়া? 64। 9 স্কয়ার মানে কত বলো তো ভাইয়া? 81। 10 স্কয়ার মানে কত বলো তো ভাইয়া? 100। খুবই বাচ্চা বাচ্চা লাগতে পারে, প্রথম দিকে লেম লেম লাগতে পারে, কিন্তু এই লেম জিনিসে তোমাকে শিখা লাগবে। এই লেম জিনিসগুলোর কারণে তুমি পরীক্ষায় চান্স নাও পেতে পারো, তাই খুবই সাবধানতার সহিত এগুলো সবকিছু করতে হবে। তারপর আসো 11 স্কয়ার। 11 স্কয়ার মানে কত বলো তো ভাইয়া? 121। 12 স্কয়ার মানে কত বলো তো ভাইয়া? 144।
তারপরে হলো 13 স্কোয়ার মানে কত বলো তো ভাইয়া 169, 14 স্কোয়ার মানে কত বলো তো ভাইয়া 196। ওকে ওকে 15 স্কোয়ার মানে কত বলো তো ভাইয়া 225। কত বলো তো ভাইয়া 225। ওকে ডান ডান। এরপরে দেখো ভাইয়া 60 স্কোয়ার মানে কত, 60 স্কোয়ার মানে কত দেখো তো ভাইয়া 60 স্কোয়ার মানে কত, এটা হবে 256। 17 স্কোয়ার মানে কত, 17 স্কোয়ার হবে 289, সরি 18 স্কোয়ার মানে কত, 18 স্কোয়ার হবে কত 324। 19 স্কোয়ার মানে কত, 19 স্কোয়ার মানে 371 যদি আমি ভুল না করে থাকি। 19 স্কোয়ার মানে কত 301, ও সরি একটু ভুল করছে, মানে তাড়াহুড়া করতে গিয়ে 361। 20 স্কোয়ার মানে কত 400। আবার বললো না যে ভাইয়া আপনি কেন পারেন না, তাইলে আপনি কেন ভুল করছেন। আমি ভুল করছি বলেই তো তোমরা ভুল করা যাবে না, বুঝতে পারছো, আমি ভুল করছি বলেই তো তোমাদের ভুল করা যাবে না। ওকে 20 স্কোয়ার অব্দি আমরা হয়েছি এতটুকু। এখন তুমি বলতে পারো ভাই কি লেখাচ্ছেন শুধু, কেন পড়াচ্ছেন, একটু পরে পড়াচ্ছি ভাইয়া, আগে দেখো 21 স্কোয়ার মানে কত, এগুলো আমার স্লাইডে লেখা থাকার কথা ছিল কিন্তু আমি সময়ের কারণে লিখতে পারিনি। 22 স্কোয়ার মানে কত 484। 23 স্কোয়ার মানে কত, 23 স্কোয়ার মানে 529। 24 স্কোয়ার মানে কত, 24 স্কোয়ার মানে 576। 25 স্কোয়ার মানে কত, 25 স্কোয়ার মানে 625। ওকে ওকে এতটুকু ক্লিয়ার। ওকে আমি কত পর্যন্ত বর্গ মুখস্থ রাখতে বলছি, 25 পর্যন্ত। এই দেখো সবগুলো জিনিস ঠিক আছে কিনা বলো। হ্যাঁ এক্সামের কোশ্চেনে র‍্যাপ করবা। হ্যাঁ 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 রাতের ক্লাসে আসো যারা যারা আগে করছে ক্লাস। এবার দেখো ভাইয়া এই যে আমি যে এগুলো পড়াইলাম, এগুলো তোমার কি কাজে লাগবে, এগুলো কি কেন মুখস্থ করা লাগবে ভাই। এগুলো মুখস্থ করার জন্য প্রথমত 10 পর্যন্ত আমার ধারণা ম্যাক্সিমাম শিক্ষার্থী পারো। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার এগুলো সবাই 10 পর্যন্ত পারো। 11 স্কোয়ার থেকে আমি একটা টেকনিক বলে দেই, টেকনিকটা যে তোমার যে সবসময় কাজে লাগবে এমন না, তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি কাজে লাগাতে পারবা। কথা বুঝতে পারছো। টেকনিকটা কি, ধরো ভাইয়া ধরো লাস্টে কত আছে 1, 1 স্কোয়ার মানে কত হবে 1 হবে। 100 পরে একটা গ্যাপ থাকা লাগবে। এখন তোমার মাথায় থাকতে হবে 100 পরে লাস্টে 1 আছে কার, 101 এর, এত কাছে তো জীবনও হবে না। তাহলে 111 আছে, তাহলে 121 আছে। তোমাকে বোঝা লাগবে কিরকম পরিমাণ গ্যাপ হচ্ছে। যত সংখ্যা বাড়বে তত গ্যাপটা বাড়তে থাকবে। এই গ্যাপের সাথে তুমি যদি মেন্টালি গেমটা না খেলতে পারো তাহলে তুমি এগুলা মানে মুখস্থ করা লাগবে, একদম ঠাটা মুখস্থ। আমি ঠাটা মুখস্থ করতে পারি না, এজন্য আমি এইভাবে গ্যাপ গ্যাপ দিয়ে চিন্তা করি, তা আস্তে 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 করতে করতে মুখস্থ হয়ে গেছিল। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এই জিনিসগুলাকে একদম কি করতে হবে, গ্যাপটাকে চিহ্নিত করা লাগবে। তার মানে 11 স্কোয়ার মানে 121, এইটুকু গেল আমি ধরলাম। 12 স্কোয়ার 2 স্কোয়ার মানে কত বলো তো ভাইয়া, লাস্টে কত আছে 2, 2 স্কোয়ার মানে কত হবে 4 হবে। এখন তুমি ভাববা ফুল লাস্টে কার আছে, 121 পরে 124 থাকতে পারে, 134 থাকতে পারে, 144 থাকতে পারে। এখন তোমাকে ওই গ্যাপটা চিহ্নিত করা লাগবে, ওই যে কি হারে গ্যাপ বাড়তেছে। তো ওই হারে গ্যাপ বাড়লে আচ্ছা 124 তো হবে না, এটা তো খুব কাছাকাছি, তার মানে 34, 34 তো একেবারে বেশি দূর হয় না, তার মানে 144 হবে। এইভাবে তোমাকে চিন্তা করা লাগবে। 13 স্কোয়ার 3 স্কোয়ার মানে কত 9, তার মানে কত হবে লাস্টে কত থাকবে 9 থাকবে। এখন কত আছে 149 আছে, 159 আছে, 169 আছে, কোনটা হবে, ওই যে গ্যাপটা বুঝে 169 হবে। তারপরে দেখো ভাইয়া এখানে দেখো 4 স্কোয়ার মানে কত 16, 16 এর লাস্টে কত আছে 6, বসবি কত 6। এখন ভাবলা 169 এর পরে লাস্টে 6 আছে কার, 176 এর আছে, 186 এর আছে, 196 এর আছে, কার হবে 196। দেখো ডে বাই ডে কিন্তু পার্থক্যটা একটু করে বাড়তেছে। দেখো এখানে পার্থক্য হয়েছে কত 25, এখানে পার্থক্য হয়েছে কত 27, এইখানে পার্থক্য হবে কত দেখবা 29। মানে বুঝতেছো বিষয়টা, এইভাবে কিন্তু পার্থক্য একটু করে বাড়তেছে। মানে তোমার হলো মানের সাথে যে পার্থক্যটা ওইটা শুধু 2 করে বাড়তেছে। এরপরে দেখো ভাইয়া একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো। এরপরে দেখো 196, এরপরে 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে কত, এটার জন্য আমি একটা টেকনিক বলে দেই। দেখো 15 স্কোয়ার 25 স্কোয়ার মানে 5-এর যে গুণিতক গুলা আছে, 35 স্কোয়ার, 5-এর গুণিতক বলতে গেলে এইভাবে দেখো 45 স্কোয়ার, এগুলোর জন্য তোমার একটা টেকনিক আমি শিখাই দিই, এটা আজীবন মনে রাখবা। 5 স্কোয়ার মানে কত বলো তো ভাইয়া, লাস্টে কত আছে 5 আছে, 5 স্কোয়ার মানে কত 25, 5 স্কোয়ার মানে কত 25, 5 স্কোয়ার মানে কত 25, ওইটা বসাই দিবা, ওইটা সবগুলা শেষে বসাই দাও। কত 25 বসাই দিছো দিছো। এবার দেখো এটার আগে কি আছে, কত আছে 1 আছে, 1 এটা কি আছে আগে আছে কত 1, 1 এর সাথে আরেক যোগ করবা কত হবে বলো তো ভাইয়া 2 হবে।
কি করলা, 1 এর সাথে 1 যোগ করলা, কি হলো বলো তো, 2 হলো। 2 আর 1 এর মাঝখানে গুণ চিহ্ন দিবা, কত হবে 2, ওই দুইটার সামনে বসাও। এখানে কত আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, মাঝখানে কি চিহ্ন দিবা, গুণ, 3 দুগুণে কত হয় 6, আছে কত 3, 3 এর সাথে 1 যোগ করলে কত হয় 4, মাঝখানে কি দিবা, গুণ চিহ্ন দিবা। তারপরে আছে কত 4, 4 এর সাথে 1 গুণ করলে যোগ করলে কত হয় 5, 4 5 কত হয় 20। কে কে বুঝছো? তার মানে এখন থেকে এই যে 5 শেষে যেগুলো আছে সেগুলো তুমি ইজিলি কি করতে পারবা, বর্গের মানটা বের করে ফেলতে পারবা, পারবা না? ওকে, এইটুকু তাহলে আমাদের শিখা হয়ে গেল, এই টেকনিকটাও আমরা শিখে ফেললাম। তার মানে 15 স্কয়ার নিয়ে আমার কোনো ঝামেলা নাই। আমার 15 স্কয়ার মানে কত আসবে বলতো, আমার 15 স্কয়ার মানে কত আসবে বলো তো ভাইয়া? 15 স্কয়ার মানে আমার আসবে 225, ঠিক আছে? ওকে ফাইন, খুব ভালো কথা। এখন আসো ভাইয়া, এইটুকু গেল আমার, এইটুকু গেল, এবার 16 স্কয়ারে আসো। দেখো 6 স্কয়ার মানে কত, 6 স্কয়ার মানে 36, 36 এর শেষে আছে কত 6। এখন তুমি ভাববা যে এই যে 6টা আছে কার কার শেষে, 225 পরে 226, 236, 246। দেখো 200 যদি 46 তুমি ধরতা তাহলে কি হইতো জানো, এটা কিন্তু দেখো 225 থেকে 246 পার্থক্য কিন্তু অনেকটা এগুলোর চাইতে কম, এগুলোর চাইতে অনেকটা কম। তাহলে কি এটা হবে? অবশ্যই এগুলোর চাইতে এখন পার্থক্য বাড়তেছে না, তার মানে পার্থক্য বেড়ে কত হবে, 256 হবে। বুঝছো? আচ্ছা, একজন বলছে যে গ্যাপ বুঝতে বুঝতে ভাইয়া 3 বার রাব করা যায়। দেখো তোমাকে আমি কিন্তু এটা কিন্তু তোমাকে একদিনে বুঝতে পারবা না। বিষয়টা হলো তুমি যদি টানা 3-4 বার করো তাহলে তুমি এমনি গ্যাপটা ধরতে পারবা। তুমি যদি রাব করার চিন্তা করো তাহলে তোমার আর পরীক্ষাতে, কারণ তুমি এইটা কিন্তু তুমি আজকে একদিন পড়ে তুমি পরীক্ষা হলে যাচ্ছ না, তুমি কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করে তারপর পরীক্ষা হলে যাবা। তুমি রাব কি করবা, রাব করা মানে হলো কি, এই যে তুমি যে 3 বার রাব করবা বলছো না, এই যে রাব কিন্তু পরীক্ষা হলে তুমি যায় করতে হবে। আর এটা তুমি যখন কয়েকবার প্র্যাকটিস করবা তখন আর তোমার মাথায় এগুলো চিন্তা করা লাগবে না, তুমি এমনি মনে থাকবে। এটা জাস্ট আমি টেকনিক শিখাইছি ভাইয়া। এবার তুমি যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে চাও তাহলে করতে পারো, আর যদি অ্যাপ্লাই না করতে চাও তাহলে তুমি মুখস্থ করবা, তোমার যার যেটা সুবিধা সে সেটা করবা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো ভাইয়া? ওকে, এরপরে আসো ভাইয়া, 7 স্কয়ার মানে কত 49, গ্যাপ বুঝে তুমি এখানে 289 ধরবা। 18 স্কয়ার মানে কত 324, 8 স্কয়ার মানে কত 64, 64 4 এখানে 324 হবে, একটা গ্যাপ বুঝে তুমি ধরে নিবা। তারপর দেখো 9 স্কয়ার মানে কত 81, 81 কত থাকবে 1 থাকবে, আর থাকে কি বলতো ভাইয়া, একটা গ্যাপ বুঝে তুমি 361 ধরে নিবা। আর 20 স্কয়ার তো আমরা জানি কত 400। ওকে, এরপরে বাকিগুলো সেম গ্যাপ অনুযায়ী। তোমার যদি গ্যাপ যদি ধরতে মনে না চায় তাহলে অবশ্যই তুমি নিজে নিজে বর্গ করে তুমি নিজের মতো করো, কোনো সমস্যা নেই। বাট তোমাকে এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। এই জিনিসগুলো কেন মুখস্থ রাখতে হবে? পরীক্ষা হলে ওই বর্গ করা, ওই গুণ করার এত সময় নেই আমাদের। হয় তুমি গ্যাপটা বারবার প্র্যাকটিসের মাধ্যমে গ্যাপটা ধরা লাগবে, আর যদি গ্যাপটা না ধরতে পারো প্র্যাকটিসের মাধ্যমে তাহলে তোমাকে কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। ওকে, এবার আসো ভাইয়া, এবার আসো এখানে আসো। তুমি যদি গ্যাপ যদি না বুঝতে পারো ভাইয়া কোনো সমস্যা নাই, তুমি তাহলে মুখস্থ করে ফেলবা, কারণ গ্যাপটা বোঝা খুবই টাফ ব্যাপার। তুমি যদি বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটা গ্যাপ বোঝা যায়, ধরো তুমি যদি কয়েকবার, আমি যখন অ্যাডমিশন টাইম শুরু করছিলাম তখন আমি এরকম বারবার প্র্যাকটিস করতে 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 গ্যাপটা ধরতে পারছি। তাই তোমার এটা আসলে গ্যাপটা ধরাটা হলো মুখ্য বিষয়। তুমি যদি ধরতে না পারো তাহলে মুখস্থ করতে হবে ভাইয়া। আর পরীক্ষা হলে বর্গ করার কথা চিন্তাও করতে পারবা না, ওই টাইমে আরেকজন দুটো এমসিকিউ করে ফেলবে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, ওকে, এইটুকু গেল আমাদের। আর 15 স্কয়ারের যে টেকনিকটা বললাম সেটা আশা করি মনে রাখবা, তাহলে এই জায়গায় তুমি অনেকটা আগাই থাকতে পারতেছো। হ্যাঁ হ্যাঁ, ইসমাইল জিজ্ঞাসা করছে এগুলো মনে রাখা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরে আমি দেখাচ্ছি, এখনই আমি দেখাচ্ছি ভাইয়া, এখনই আমি দেখাচ্ছি ইসমাইল। ওকে, দেখো দেখো আমি এই সাইডটা একটু মুছে ফেলি তাহলে আমাকে বুঝাতে সুবিধা হবে তোমাদেরকে। ঠিক আছে, এই সাইডটা আমি একটু মুছে ফেললাম, একটু ভালো করে খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো। প্রথমে একটা রুটোবার তোমার আসলো, ধরো মান, পরীক্ষার মাঝখানে এরকম একটা মান আসলো রুটোবার 320। এখন তুমি এইটার অ্যান্সার কি চিন্তা করবা? এখন তোমাকে এটা চিন্তা করা লাগবে 320 এর আশেপাশে কোনটার বর্গের মান ছিল, 324 ছিল, আর কোনটা ছিল 289 ছিল। বুঝো কিন্তু, কারণ তোমার এটা মুখস্থ আছে, 70 স্কয়ার মানে 289, 18 স্কয়ার মানে 324। তার মানে তুমি জানো যে এই 320 এর মানটা 289 এবং 324 মাঝামাঝি আছে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া তোমার তাহলে মানটা কত হবে? অবশ্যই তুমি বুঝতেছ যে এটার মানটা 17 থেকে 18 এর মাঝামাঝি হবে।
এইটুকু তুমি নিশ্চিত হয়ে গেছো। এবার তুমি আরো একটু নিশ্চিত হতে পারবা 320টা কার কাছাকাছি, 324-এর কাছাকাছি নাকি 289-এর কাছাকাছি। 324-এর কাছাকাছি। কতটা কাছাকাছি? খুবই কাছাকাছি। তার মানে মানটা হতে পারে 18-এর খুব কাছাকাছি, মানে 17.9 বা 17.8। এই 0.1 ব্যবধান খুব একটা বড় বিষয় না। কিন্তু ভাইয়া যদি এই মানটা হইতো কি 300, এই মানটা হইতো কি 305, একদম মাঝামাঝি 289 এবং 324-এর মাঝামাঝি, তাহলে কত হইতো বলতো ভাইয়া? 17.5 হইতো। যদি হইতো এমন যে 292, কত হয়েছে? 292 কার কাছাকাছি? 289-এর কাছাকাছি, তার মানে মানটা হবে কত? 17.2 বা 17.1। এবার বুঝতে পারছো এটা কি কি কাজে লাগে? আরো দেখাচ্ছি। এটা যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমাকে অনেক প্রবলেম ফেস করা লাগবে, কারণ তুমি দেখবা যে তুমি কি করতেছো, কি আগাচ্ছ। ধরো তোমাকে দিল যে √/151, 151। এখন তুমি জানো যে 151 কার কার মাঝে আছে, খেয়াল করে দেখো তো। তুমি 151 জানো যে 144 এবং 169-এর মাঝামাঝি আছে, তার মানে এটার মানটা 12 এবং 13 এর মাঝামাঝি হবে, এটা আমরা জানি। এই 12 এবং 13 এর মাঝামাঝি কোথায় হবে? 12.5 হবে নাকি 12.2 হবে নাকি 12.3 হবে নাকি 12.9 হবে? কোনটা হবে? তুমি আমাকে বলো ভাই, এটা কার কাছাকাছি? 144-এর কাছাকাছি নাকি 169-এর কাছাকাছি? 144-এর কাছাকাছি। যেহেতু ছোটটার কাছাকাছি, তার মানে 0.5 এর নিচে হবে, 0.5 এর নিচে হবে। তার মানে সেটা কত হবে দেখো তো ভাইয়া, সেটা কত হবে? 12.5 হবে না, কারণ কি একদম মাঝামাঝি অবস্থায় নাই, তার মানে আর একটু কম আছে, তার মানে 12.3 অথবা 12.4 হবে। বুঝলে শুধু জানাবা, তাহলে আমরা পরের ইয়াতে চলে যেতে পারবো। এটা একদম বেসিক ক্লাস ভাইয়া, একদম বেসিক ক্লাস। বেসিক ক্লাসে এই জিনিসগুলো আমরা শিখিয়ে থাকি। ওকে, এবার দেখো তোমাদেরকে একটা করতে দেই, যাও তোমাদেরকে একটা করতে দেই। সেটা হলো যে √/530 এরকম একটা মান আসলো। এখন তুমি কি বসে বসে রুটের মানটা বের করতে পারবা বলো তো পরীক্ষা হলে? তুমি যদি এগুলো না জানো, এখন বলো তো এটা উত্তর কত হবে? সবাই সবাই একটু রেসপন্স করতে হবে এটার উত্তর। সবাই একটু রেসপন্স করো, তাহলে আমরা আগায় আগাই ফেলবো। ওকে ওকে, চলো আমরা তাহলে পরের টপিকটাতে যাই। আমরা আজকের ক্লাসে কোন কোন মানগুলো দেখো তো। দেখো প্রথম ক্লাসে কি করা হয়, ছোটবেলা আমাদের আগে কি শিখে? সরে অ সরে আ ক খ এ বি সি ডি, বেসিক যেগুলো মুখস্থ করা লাগবে সামনে আরেক ধাপ আগানোর জন্য। ঠিক আমরা আজকের হাতে ক্যালকুলেশন ক্লাসের বেসিক জিনিস যেগুলো আমাদের একদম ইম্পর্টেন্ট, একদম ছোটখাটো ইম্পর্টেন্ট যেগুলোকে আমরা বলি মুখস্থ করা লাগবে, এরকম জিনিসগুলো আমরা মুখস্থ দেখাচ্ছি কিভাবে কোন কোন জিনিসগুলো কিভাবে শিখে রাখলে তুমি সামনে অ্যাডভান্স গুলোতে হেল্প করবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। এই যে 23.1 যারা যারা বলছো ভেরি গুড, সামথিং না ভাইয়া, 23.1 বলা লাগবে। কারণ কেন জানো? কারণ হলো যে এই 530টা 529-এর খুব কাছাকাছি, তার মানে এটা 23 আর 24-এর মাঝামাঝি, তার মানে অ্যান্সার কত হবে? 23.1 হবে। তার মানে যেটাই হোক 23 সামথিং টাকা মানে 0.0007 হওয়া, মানে 1 ধরে নিতে হবে। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া আমাদের যেই মানগুলা মুখস্থ রাখতে হবে, কয়েকটা কমন মান একটু কষ্ট করে মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে, একটু কষ্ট করে আমাদেরকে কি করা লাগবে? মুখস্থ রাখা লাগবে। সেটা কি? ওই যে ওই দিন লাস্ট ক্লাসে আমি বলছিলাম, ও √2 এর মান কত? 1.41। √3 এর মান কত? 1.73। পাই এর মান কত?
পাই এর মান হলো 3.1416। তারপরে মনে রাখবা কি, তারপরে এখান থেকে মনে রাখবা যে তোমার সাইন 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি, কস 120 ডিগ্রি। এই কয়েকটা মান না ডাটাগুলো মুখস্থ রাখতে হবে। সাইন 0 এর মান কত? 0। কস 0 এর মান কত? 1। সাইন 180 এর মান কত? 0। কস 180 এর মান কত? -1। কস 120 ডিগ্রি মান কত? -হাফ। কত? -হাফ। ওকে, এই ডাটাগুলো মুখস্থ থাকতে হবে, এগুলো একদম মুখস্থ থাকতে হবে। আরেকটা ডাটা একটু মিসিং চলে গেছে, জি এর মানটা। জি এর মানটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়, এরপরে আসো আমাদের লগের কিছু জিনিস মুখস্থ করা লাগবে। লগের কি? লগ 1 থেকে 10। দেখো সব মুখস্থ করা লাগবে না, আমি একটু তোমাকে ধাপে ধাপে দেখাই, তুমি জাস্ট ভাইয়ের দিকে একটু খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবা, তাহলেই তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তাহলেই তুমি বুঝতে পারবা। ওকে ওকে ওকে, লগ 1 এর মান কত আর লগ 10 এর মান কত বলো তো, কেউ বলতে পারবা কিনা? লগ 1 এর মান কত? 0। লগ 10 এর মান কত? 1। বলা যায় কিনা বলো তো? হ্যাঁ বলা যায়। এইটুকু আমরা জানি, এইটুকু বেসিক আমরা জানি, তাই না? এবার আসো আমাদের কাজ শুরু, এবার আসো আমাদের কাজ শুরু। লগ 1 এর মান কত? 0। লগ 2 এর মান কত? দেখো এইবার হলো তুমি একটা জিনিস বুঝতেছ, লগ 1 থেকে লগ 10 এর তোমরা যদি বুঝতে না পারো কোথাও অবশ্যই ভাইয়াকে বলবা, ঠিক আছে? তোমাদের কিন্তু কমেন্ট গুলো দেখি আমি যে কে কি বলতেছো, কে কি বুঝতেছো কিনা, ঠিক আছে? ওকে, এখন দেখো লগ 1 এর মানটা 0 আর লগ 10 এর মানটা হলো 1। এই লগ 1 থেকে 10 যারা যারা আছে 2 3 4 5 6 7 8 9 এদের প্রত্যেকের মানগুলো এটার মাঝখানে, তাই কিনা বলো তো ভাইয়া? কিন্তু এমন না লগ 2 হলো 0.1, লগ 3 হলো 0.2, লগ 4 হলো 0. এরকম না, মানগুলার মধ্যে একটু পার্থক্য আছে, এই কারণে আমাদের শিখে রাখা লাগবে। এগুলা কি কাজে হেল্প করবে? পিএইচ এর ম্যাথের ক্ষেত্রে হেল্প করবে, তাই না? আমরা পিএইচ এর ম্যাথগুলো যখন করতে যাব, এখন দেখো লগ 2 এর মান মুখস্থ রাখতে হবে 0.3, আর লগ 3 এর মান এখান থেকে মুখস্থ রাখতে হবে তোমার হলো কত? 0.5। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই দুইটা মান কেন আপনি আমাকে দিয়ে মুখস্থ করালেন, কেন বাকিগুলো মুখস্থ করা লাগবে না? দেখো তুমি একটু ভালো করে, আচ্ছা খেয়াল করো তো ভাইয়া, এইখানের মধ্যে তাকাও, লগ 4 এর মান, কার মান বের করতে বলছে? লগ 4 এর মান। কিভাবে বের করবা? দেখো লগ 2 স্কয়ার, তুমি জানো কার কার মান? এই তিনজনের মান জানো, মানে এই দুইটার মান জানো বিশেষ করে, উপরেরটা তো লাগবেই না। দেখো লগ 2 স্কয়ার, 2 স্কয়ার মানে এই যে উপরে, তার মানে এই পাওয়ার যেটা আছে সেটাকে নিচে আনো আর এটাকে এইভাবে শো করো। তাহলে খেয়াল করে দেখো 2 ইন্টু লগ 2 এর মান কত? একটু আগে বের করছো 0.3, 2 ইন্টু 0.3 মানে 0.6। তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম লগ 4 মানে কত? 0.6। লগ 5 এর মানটা একটু মনে রাখবা, লগ 5 এর মানটা আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু লগ 6 এর মানের ক্ষেত্রে গিয়ে দেখো কি করে। লগ 6, দেখো লগ 6 কে তুমি কিভাবে বের করবা? লগ 6 লগ 2 ইন্টু 3 বলা যায় কিনা বলো তো ভাইয়া? বলা যায়। সেটাকে আরো সুন্দরভাবে কি লেখা যায়? দুইটা কি অবস্থা আছে? লগ গুণ অবস্থা আছে, আলাদা করলে কি হবে? যোগ হয়ে যাবে। লগ 2 ইন্টু প্লাস লগ 3। লগ 2 এর মান কত দেখো তো? 0.3। লগ 3 এর মান কত দেখো তো? 0.5। লগ 6 এর মান কত হবে? 0.8। বুঝছো? এবার দেখো লগ 9, দেখো যেগুলা যেগুলা লাগে, লগ 9, লগ 7 এর মানটা লাগে না, এই 5 7 এগুলা লাগে না, এটাও মনে রাখবা একটু 0.8, ঠিক আছে? এগুলা লাগে না, এগুলা খুব একটা লাগে না। লগ 9 এর মানটা কিভাবে মনে রাখবা? দেখো এই পাশে আসো, লগ 9, লগ 9 তুমি মনে রাখবা, দেখো লগ 3 স্কয়ার, তাই কিনা বলো তো ভাইয়া? তার মানে 2 লগ 3। এখন তুমি আমাকে বলো ভাইয়া লগ 3 এর মান তুমি মুখস্থ করছো কত? 0.5, তার মানে 2 ইন্টু 0.5 তার মানে কত হবে? 1। লগ 9 এর মান হলো 1, আর লগ 10 এর মান তো 1। ওকে, এই তোমরা কি বুঝতে পারছো? এই স্লাইডের সবকিছু বুঝতে পারছো কিনা
যারা ক্লাসে আছো একটু রেসপন্স করো, এই ক্লাসে এই স্লাইডে সবকিছু বুঝতে পারছো কিনা। তোমরা একটু রেসপন্স করলে আমি পরের স্লাইডে চলে যেতে পারবো। তোমাদেরই লাভ, কারণ 9:30 তোমাদের আরেকটা ক্লাস আছে, আমি যত তাড়াতাড়ি শেষ করব তোমাদেরই লাভ। ওকে ওকে, আশা করি এগুলা ক্লিয়ার। এখন তোমাকে যদি আমি একটা করতে দেই, দেখি তোমরা পারো কিনা। এখন একটা করতে দিব, যারা বলতেছো যে বুঝতে পারছে ভাইয়া, না 5-7 লাগবে না তেমন একটা ভাইয়া, বেশিক্ষণ লাগবে না মেহেদি, বুঝতে পারবো না, মুখস্থ করব। না মুখস্থ কেন করবা, মুখস্থ করলে কিচ্ছু মনে থাকবে না ভাইয়া, মুখস্থ করলে কিচ্ছু তোমার মনে থাকবে না পরীক্ষার হলে গিয়ে, বুঝতে পারছো? তাই মোটেও মুখস্থ করতে যেও না, এটা আমার তোমার কাছে হাম্বল রিকোয়েস্ট। এবার আসো তোমাকে একটা কোশ্চেন দেখি, তোমরা কে পারো, দেখি কে পারে। এই কোশ্চেনটা দিয়ে আমার লগের পর্বটা শেষ করবো আমি। লগ 12 এর মান কত? ধরো এরকম একটা জিনিস আসলো, তোমার হলো যে ক্যালকুলেশন করে লাস্ট লাইনটা log 12 আসলো, তখন তুমি কিভাবে বের করবা? এখন তুমি তো দেখো এখানের মধ্যে অপশন গুলো এমন ভাবে আছে, 0.9, অপশন বি আছে 1.1, 1.1, অপশন সি আছে 1.2, অপশন ডি আছে তোমার কত 1.3। এবার দেখি করো কি করতে পারবে। এতটাই কাছাকাছি আছে, তুমি এটা বলতে পারবে না log 10 এর মান যেহেতু 1, log 12 এর মান হবে 1 পয়েন্ট সামথিং, এটা বলতে পারবে না। কারণ কি তুমি জানো যে পিএস এর মানগুলোতে 5.6, 5.7, 5.5 এরকম মানগুলো রেশিও রাখে, তাই না? দেখি বলো। দেখো তো কার কার সাথে অ্যান্সার মিলছে, দেখো কে বুঝতে পারছো। মাইট দিব, নূর নাহারিন বলছে, ও বলছে 0.9, ওকে মাইট দেওয়া উচিত, ওকে এমন মাইট দেওয়া উচিত। 0.9 কিভাবে হবে বাবা? দেখো তো এই যে log 3 এর মান কত 0.5, আর log 4 এর মান কত? দেখো এই যে log 4 কে কি লেখা যায় 2 স্কয়ার, 2 টাকে সামনে নিয়ে আসো, 2 ইন্টু log 2, log 2 এর মান কত 0.3, শিখাইলাম একটু আগে, 2 ইন্টু 0.3 মানে 0.6 প্লাস 0.5 মানে হবে 1.1। লগ 12 কেমনে বানালাম বুঝি নাই ভাইয়া, মানে তোমার কোশ্চেনটা ভাইয়া আমি ধরতে পারি নাই। লগ 12 এটা আমি ধরে নিছি ভাইয়া, এটা ধরো কোন একটা পিএস এর ম্যাথের লাস্টের লাইনটা লগ আছে। দেখো ভাই আমি ক্লাসের বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, তুমি যখন সামনে পিএস করবো, সামনে ডেডিকেটেড ম্যাথগুলো করবো, তখন এগুলা হেল্প করবে। এই প্রাথমিক ক্লাসে আমরা সকল মান কিভাবে বের করতে হয়, কিভাবে টেকনিক, সেগুলো দেখাচ্ছি। তারপরে ক্লাসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দেখাবো, তারপরে ক্লাসে আমরা স্পেসিফিক টপিক গুলোতে যাবো যখন আমাদের বেসিক জিনিস কমপ্লিট হবে। ওকে, ও বলছে যে ভাইয়া 2 ইন্টু 6 হয় না, দেখো করে দেখো, 2 ইন্টু 6 হলো, করে দেখো, দেখো দেখো 6 এর মান আসে কত 2 ইন্টু 6, দেখো ও বলছে 2 ইন্টু 6 হয় না, হ্যাঁ হয়, 2 ইন্টু 6 কত হয় 6 দুগুণে 12, তাহলে log 2 প্লাস log 6। এবার বলো log 2 এর মান কত 0.3, log 6 এর মান কত, এই যে এখানে আছে 0.8, তার মানে 0.3 আর 0.8 যোগ করলে কত হয় 1.1, বুঝছো নূর? এবার দেখো, ওকে এবার দেখো 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 নেক্সট কোশ্চেনে আসি,
সরি সরি ভাইয়া সরি। ওকে, আমি একটু কষ্ট করে একটু কয়েকটা পেজ বাড়ালাম, ঠিক আছে। ওকে, আসো নেক্সট কোশ্চেনে আসো। কি একটা ঝামেলায় পড়লাম। একটা মিনিট ভাইয়া, একটা মিনিট, স্লাইডটা নিয়ে একটু ঝামেলায় পড়ে গেলাম। ওকে, প্যারা নাই। ওকে আসো নেক্সট কোশ্চেনে আসো। ওকে আসো, নেক্সট কি বলতেছে আমাদেরকে দেখো, আমাদেরকে বলতেছে কিছু মান মুখস্থ মান করতে। যে দেখো মানে কিছু জিনিস আমাদেরকে ম্যাপ করতে দিছে। ধরো কোনো এমসিকিউর এরকম আছে 3 × 298, কত আছে 3 × 298, আর নিচে কত আছে দেখো, নিচে আছে তোমার 28, নিচে আছে কত 28, এটা সমান সমান কত, এরকম একটা এমসিকিউ আসছে। আর একটা এমসিকিউ আসছে log 15, এরকম একটা এমসিকিউ আসছে। তো log 15 এর টার করাই দিচ্ছি না, এটা নিজেরা নিজেদের মতো করে নিও, এটা কোনো ইয়া না, আমি করাই দিচ্ছি এইটা। দেখো এই ম্যাটটার ক্ষেত্রে না এই ধরনের যখন এমসিকিউ মানে কোশ্চেন গুলো আসে, যে এরকম বড় মানের বর্গ গুণ করা, গুণ করে তার উপর আবার দেখো তুমি চাইলে 28 কে আবার কাটাকাটি করতে পারতেছো না, 2 দিয়ে সর্বোচ্চ কাটাকাটি করতে পারতেছো, 2 দিয়ে কাটাকাটি করে আর তোমার কত দূরে আগাবে জীবন। কিন্তু তোমার এখানে দেখো তোমাকে একটা টেকনিক খাটানো লাগবে। কি টেকনিক একটু খেয়াল করে দেখো। আমি এখানে যেটা করব কি, রুট দিলাম, এই 3 তো 3 আছে, কিন্তু 298 কে আমি ধরবো কত 300। যারা আমার ফিজিক্স ক্লাস করছো তোমাদেরকে আমি দেখাইছিলাম 9.8 কে আমি 10 ধরে ফেলাই। তারপরে দেখো আবার দেখো, তুমি জানো যে উপরেরটা বাড়ালেও অবশ্যই নিচেরটাও বাড়ানো লাগবে। বুঝছো ভাইয়ার কথাগুলো, উপরেরটা বাড়ালে কি হয়, নিচেরটাও বাড়ানো লাগবে, না হলে তো ব্যালেন্স করা যাবে না। বুঝতে পারছো, উপরেরটা কমালে নিচেরটাও কমাবা, উপরেরটা বাড়ালে নিচেরটাও বাড়াবা, সেম কনসেপ্ট। এখন আসো প্রথম কথায়। প্রথম কথা হলো যে বাড়ালে কি কোনো মানের পার্থক্য হবে না? অবশ্যই হবে, কিন্তু পার্থক্যটা কতটুকু হবে? খুবই ক্ষুদ্র হবে। কেন খুবই ক্ষুদ্র হবে? প্রথমত এখানেও যা বাড়াচ্ছ এখানেও সেই হারে বাড়াচ্ছ, তাই খুব একটা পার্থক্য হচ্ছে না, তাও ধরলাম একটা পার্থক্য হচ্ছে। আবার সেটাকে তুমি রুট করতেছ, রুট করলে তো পার্থক্যটা আরো কমে যাবে। তার মানে এই কারণে আমরা চাইলে এটাকে 30 ধরতে পারি। এবার কাটাকাটি করো, এবার 10 আর 3 × 10 কত, √30। এবার বলো 30টা কার কার মাঝামাঝি আছে? 25 আর 36 মাঝামাঝি আছে, 25 আর 36। এবার বুঝতে পারছো কই লাগে, তার মানে 30টা কোথায়, এই 25 আর 30 এর মাঝামাঝি, তার মানে 5.5 বা 5.6। দেখো অ্যান্সার হলো এটা। ওকে, এবার দেখো আরেকটা কোশ্চেন দেই, এবার দেখো আরেকটা কোশ্চেন দেই তোমাদেরকে। সেটা কি, সেটা বলতেছে 3 এগুলো সব মানে এমসিকিউ লাস্টের লাইন, এমসিকিউ লাস্টের লাইন, ঠিক আছে। 245.5 আর এটা কত আছে, এটা আছে 5.4। ওকে, এরকম একটা গুণ আসছে, কি করবা বলো? হ্যান্ড ক্যালকুলেশন 4টা ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে দেখো দেখো দেখো, এবার দেখো ভাই এটা কি করবা, এটার ক্ষেত্রে সেম নিয়ম। এইটা তুমি বানাই ফেলো কত, 5 বানাই ফেলো, 3 × 224, আর এটাকে বানাই ফেলো 5, আর এটাকে বানাই ফেলো 245। এটাও কমাই দাও, এটাও কমাই দাও। এবার তুমি কাটাকাটি করো, এবার তুমি মনে সুখে কাটাকাটি করো। প্রথমে তুমি এটাকে 5 দিয়ে করো, 4 × 5 = 20 আর 5 × 9 = 45। ওকে গেল। আর এবার আসে কত, 224 × 3, আর এখানে আসে 49। 224 কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 × 4 = 12, 2 হাতে রইল কত 1, আর 3 × 2 = 6, আর 1 কত 7, আর 2 একে দেখো কত হয় বলো তো ভাইয়া 224। এইভাবে তোমরা যারা গুণ পারো না সুন্দর করে এইভাবে করবা, 3 × 4 = 12, 2 হাতে রইল কত 1, 3 × 2 = 6, আর 1 7, আর 3 × 2 = কত বলো তো ভাইয়া 6। এইভাবে বসাই দিবা, দেখো এই এই যে 672। ওকে ওকে, এইবার দেখো ডিভাইডেড বাই কত 49। এখন গুণ ভাগ কিভাবে করে, যোগ বিয়োগ সব টেকনিক নেক্সট ক্লাসে দেখানো হবে। এখন এটা কিভাবে করবা, এটা করার সিস্টেমটা অনেক ইজি। 49/672। এখন দেখো 49 একে 49, তাহলে থাকতেছে কত বলো তো ভাইয়া, এখানে থাকতেছে 57, 18, 182। এখন কত আছে বলো তো ভাইয়া, 49 কে কয়বার যায়, 3 বার যায়, তার মানে কত হয় 147। কিভাবে বুঝলাম, এটাকে আমি 50 মনে মনে চিন্তা করছি, 3 বার করলে
করলে আসে 150, যেহেতু 49 আছে, 1 কম আছে, তার মানে 3 বার যেহেতু গুণ করছে 3 কমে যাবে, তার মানে জন্য লিখছি আমি 147। বুঝতে পারছো কিভাবে চিন্তা করা লাগবে? তুমি যখন এইভাবে চিন্তা করতে পারবা তুমি ইজিলি পারবা। যাই থাকুক না কেন তুমি বুঝে গেছো যে 13.23 এরকম সামথিং হবে, তার মানে কি এটার অ্যান্সার কত? 13 পয়েন্ট সামথিং। বুঝতে পারছো ভাইয়ারা? যদি এটা বুঝতে পারো আমরা একেবারে শেষ দিকে আসছি, ঠিক আছে? আসো আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। সেটা কি? সেটা হলো ত্রিকোণমিতিক ফাংশন। কোনটা আমরা এখন শিখবো? ত্রিকোণমিতিক ফাংশনে কিছু জিনিস মুখস্থ করা লাগবে, পুরো 4টা ধরে মুখস্থ করা লাগবে, ঠিক আছে? ত্রিকোণমিতিক ফাংশন। এখন দেখো চার্টের মধ্যে কি কি মুখস্থ করা লাগবে। দেখো তোমার এখানের মধ্যে মুখস্থ করা লাগবে কি কি। এখানের মধ্যে ফাংশন, আর এখানে হলো ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। মনে আছে ছোটবেলায় আমরা মুখস্থ করছিলাম? হাতে ক্যালকুলেশন হলো ওই ছোটবেলার কাজে, শুধুমাত্র আমি ধরাই দিব তোমাদেরকে। ফাংশনের মধ্যে আছে সাইন, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ। কিভাবে হবে একটু পরে বলতেছি, আমি যেহেতু স্লাইড বানানো নাই তাই আগে স্লাইড বানাচ্ছি। 60 ডিগ্রি মান √3/2, 90 ডিগ্রি মান 1। আর কস হবে কি? তার উল্টা, এটার উল্টা হবে 1 √3/2, 1/√2, হাফ 0। 10টা কি হবে? সাইন আর কস দিয়ে ভাগ করলে যা হয়, 0 কে 1 দিয়ে ভাগ করলে 0, এটাকে করলে 1/√3, এটাকে 1/√2, 1/√2 কাটাকাটি করলে 1, এটা কাটাকাটি করলে 2 কাটাকাটি করলে উপরে থাকে √3, আর এটা কাটাকাটি করলে ইনফিনিটি 1/0। কট কি হবে? কট হবে তোমার হলো 10 এর উল্টা, মানে এটার নিচে কি আছে? 1, উপরে 1 নিয়ে যাও আর নিচে 0 নিয়ে আসো, কি হবে? ইনফিনিটি। এটা কি হবে? √3। এটা কি হবে? 1। এটা কি হবে? 1/√3। আর ইনফিনিটি মানে কি? 1/0 ছিল না, এটাকে 0 উপরে নিয়ে যাও, তার মানে এটা হবে 0। মানে এটা হলো অনেকটা এটার উল্টা। সেক কি হবে আর কোসেক কি হবে? সেক হবে কজের উল্টা, 1 এর উল্টা 1, √3/2 এর উল্টা 2/√3, √2, 2, আর এটার উল্টা কত? ইনফিনিটি। আর কোসেকের উল্টা এটা হলো নিচে 1, 1/0 মানে ইনফিনিটি। আর এটা কি হবে? এটা হবে তোমার হলো 2, এটা হবে কত? এটা হবে কত? দেখো এটা হবে √2। ওকে, একটা মিনিট, একটা পোকা আসছিল। এটা হবে √2, আর এটা কত হবে? এটা হবে তোমার হলো যে 2/√3, আর এটা হবে কত? এটা হবে 1। ওকে ফাইন। এই হলো আমাদের ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মান। এই মানগুলো কিভাবে আমরা বের করি? আমরা সাইনেরটা মুখস্থ রাখলে কজ উল্টাভাবে বসায় দিতে পারি। আর টেনেরটা আমরা কিভাবে মনে রাখতে পারি? সাইন বাই কজ দেবে। মুখস্থ রাখা লাগবে। এটা কেন রাখা লাগবে একটু পরে টের পাবা, দাঁড়াও। তারপরে যে কটেরটা আমাদের কি করতে হবে? টেনের উল্টাভাবে বসায় দিব। আর সেক আমাদের কিভাবে বের করতে হবে বলতো ভাইয়া? ওই যে কজের উল্টা, ওই যে সেক মানে কি বলতো ভাইয়া? 1/cos, 1/cos। আর কোসেক মানে কি বলতো ভাইয়া? 1/sin। এই উল্টা করে বসাই দিচ্ছি, দেখো তো একটু বুঝতে পারো কিনা তোমরা এগুলা। বুঝতে পারছো? দেখো তো এই ত্রিকোণমিতিক ফাংশন গুলার মান কে কে বুঝতে পারছো একটু বলো। এটা বুঝতে পারলে আমরা মোটামুটি অনেকটা আগাই ফেলবো। তো এখান থেকে অনেক সময় তোমার হলো যে আরো কয়েকটা মান বললাম না মুখস্থ রাখা লাগবে, সেগুলা কোনগুলা? এই যে এই স্লাইডের গুলা, সাইন 0, কজ 0, সাইন 180, কজ 180। তার মানে এক্সট্রা করে কোনটা কোনটা? সাইন 180, কজ 180, আর একটা হলো কজ 120। খুবই মুখস্থ রাখা লাগবে, দেখবা যে পরীক্ষাতে আসে। সাইন 180 মানে 0, কজ 180 -1, এটা মানে -1/2। ভাইয়ারা আমি যা যা এতক্ষণ বলছি, এই যতগুলা স্লাইড বলছে একেবারে বেসিক মুখস্থ জাতীয় যা যা জিনিস শিখাইছে, তোমরা সবাই সবকিছু ক্লিয়ার হয়েছো কিনা একটু আমাকে জানাও, তাহলে আমি সামনে আগাতে পারবো। একটু আমাকে জানাও, তাহলে আমার আজকের প্রাথমিক পর্বটা শেষ। নেক্সট ক্লাসে আমরা কি কি জিনিস শিখাবো একটু আমি বলে দিই তোমাদেরকে। সেটা হলো যে নেক্সট ক্লাসে আমরা
আমরা হাতে ক্যালকুলেশনের যোগ বিয়োগ শর্টকাটে কিভাবে গুণ করা যায়, দশমিকের গুণ, দশমিক শর্টকাট সব পাশাপাশি ভাগ, দশমিকের ভাগ কিভাবে করা যায়, শর্টকাট কিভাবে করা যায়। যেমন ধরো 0.2, এটাকে আমরা লিখতে পারি 2/10। এরকম হাজারো হাজারো জিনিস আমরা দেখাবো ইনশাল্লাহ। নারিন বলছে ক্লিয়ার। আর বাকিরা একটু আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি শেষ করে দিব ভাইয়া। ওকে, আশা করি বুঝতে পারার কথা, এটা না বুঝার তেমন কিছুই না। ওকে, ক্লিয়ার। থ্যাংক ইউ তোমাদের সবাইকে ক্লাসে থাকার জন্য, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নেক্সট সপ্তাহের হাতে ক্যালকুলেশন ক্লাসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব শিখবো, এবং তারপরে ক্লাসে আমরা একটু এক্সট্রাঅর্ডিনারি জিনিস শিখবো, আর লাস্ট ক্লাসে আমরা অত্যাধিক লেভেলে প্র্যাকটিস করবো। এর মাধ্যমে হাতে ক্যালকুলেশনের যাত্রা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।